সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম xiaomi Poco M5 ওই ফোনটির ফুল স্পেসিফিকেশন। তো ফাইনালি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব xiaomi Poco M5s এই স্মার্টফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকছে, এই ফোনটির দামই বা কেমন হবে, বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ হবে, এসব কিছু প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। দর্শক বন্ধুরা, এই ফোনটির হাইলাইটের বিষয় যেসব কিছু থাকছে, এখানে থাকছে একটি সুপার অ্যামোলেড পাঞ্চল কাটিং ডিসপ্লে, 64 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর, সাথে থাকছে G95 এর মতো একটি গেমিং চিপসেট। অবশ্যই এই ফোনটি 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB 64GB এবং 6GB 128GB 8GB 128GB। এই 3টি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাওয়া যাবে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস্ট ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 18,200 রুপি, যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখা যায় 21 থেকে 22,000 টাকার আশেপাশে থাকবে। তো যারা কিনা 21 থেকে 22,000 টাকা বাজেট সেগমেন্টের একটি Xiaomiর ভালো ফোন নিতে চান, তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে যদি এই স্মার্টফোনটির লুক আর বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটির রেয়ার প্যানেলটি দেখতে Xiaomi Redmi Note 11s ওই ফোনটির মতো দেখতে অবশ্যই যথেষ্ট চমৎকার দেখাচ্ছে। যারা ফুকু ফোনের লাভার রয়েছেন তাদের কাছে এক দেখাতে নজর কাড়বে। ফোনটির রিয়ার প্যানেলটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর 4 ক্যামেরা সেন্সর, তার পাশেই রয়েছে একটি ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট, তার সাথেই থাকছে একটি ফুকুর ব্র্যান্ডিং। ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানা গিয়েছে। ফোনটির ওজনে রাখা হয়েছে 178 গ্রাম, খুবই স্লিম হালকা পাতলা একটি ফোন, যার কারণে এক হাতেই খুব ভালোভাবে ব্যবহার করা যাবে। ফোনটির ফুড সাইড বাটন হিসেবে থাকছে পাওয়ার বাটন, ভলিউম রকার, স্পিকার গিল্ড এবং USB Type-C 2.0 3.5mm হেডফোন জ্যাক। আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে থাকছে স্টেরিও স্পিকার, খুবই ভালো ডুয়াল স্পিকার, সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালোভাবে পাওয়া যাবে। অবশ্যই এই ফোনটিতে দুইটি সিম কার্ড স্লট ব্যবহার করা যাচ্ছে, পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ডও ব্যবহার করার সুবিধা রয়েছে। আপনি চাইলে আপনার ইচ্ছে মতন ফোনের স্টোরেজটাও বাড়িয়ে নিতে পারেন। আর অবশ্যই এই ফোনটি কয়েকটি কালারে লঞ্চ হবে, ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট। তো পার্সোনালিভাবে এই ফোনটির কালারগুলো আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ দিন শেষে আমার কাছে আপনাদের মতামত অনেক বেশি দামি। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এখানে আসলে দেখা যায় 6.43 ইঞ্চের একটি সুপার অ্যামোলেড পাঞ্চল কাটিং ডিসপ্লে, যেটি কিনা ফুল HD প্লাস রেজুলেশনের এবং 409 ppi ডেন্সিটি। এর ডিসপ্লেটি প্রদর্শন করছে গরিলা গ্লাস 3। ডিসপ্লেটির হাই নেটস ব্রাইটনেস হিসেবে থাকছে 1100 নিটস ব্রাইটনেস। দর্শক বন্ধুরা, এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কেমন হবে? আমার কাছে একটি জিনিস কমতি বলেই মনে হয়েছে। এখানে থাকছে 60 হার্জের রিফ্রেশ রেট, রেগুলার রিফ্রেশ রেট। অবশ্যই এখানে 90 হার্জের রিফ্রেশ রেটের ডিসপ্লে হওয়ার দরকার ছিল। তবুও আমি বলবো এখানে একটি ফুল HD প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়াতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না। আর এর ডিসপ্লেতে 409 ppi ডেন্সিটি থাকার কারণে খুবই ভালো শার্পনেস ডিটাচ এবং কালারফুল পারফরমেন্স করবে। আর অবশ্যই এই ফোনটি আউটডোরে ব্যবহার করতে গেলে কোনো ধরনের ব্রাইটনেসের ঘাটতি একদমই ফিল হবে না, কারণ এখানে থাকছে 1100 নিটস ব্রাইটনেস। তো দর্শক বন্ধুরা, ওভারঅল সব কিছু মিলে এর বাজেট বিবেচনা হিসাব করলে এর ডিসপ্লে কোয়ালিটি ইজিলি মেনে নেওয়া যায়। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। Poco M5s এই ফোনটিতে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে এর ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ার প্যানেলটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর 4টি ক্যামেরা মডিউল, যার মেন ক্যামেরা সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডটিতে রয়েছে একটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যা f2.2 অ্যাপারচার, থার্ডে রয়েছে একটি 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স এবং সর্বশেষ 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এর রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে 4K রেজুলেশনে। ফোনটি সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 13 মেগাপিক্সেলের যা f2.5 অ্যাপারচার। সেলফি ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাচ্ছে ফুল HD প্লাস রেজুলেশনে। দর্শক বন্ধুরা, এর ক্যামেরার কোয়ালিটি কেমন হবে? আপনারা অনেকেই জানেন Poco ফোনের ক্যামেরা পারফরমেন্স কেমন হয়ে থাকে, তবুও আমি বলবো এখানে একটি 64 মেগাপিক্সেলের সাথে একটি আলট্রা ওয়াইড সেন্সর থাকার কারণে অনায়াসে খুবই ভালো ফটো কোয়ালিটি পাওয়া যাবে। আর ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে 4K রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, এদিক দিয়ে ঠিকঠাকই রয়েছে। তো ওভারঅল সবকিছু মিলে আশা করা যায় এখানে খুবই ভালো মানের ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে, এদিক দিয়ে কোনো সন্দেহ নেই। ফোনটির আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 11 ভার্সন, আর ইউআই হিসেবে থাকছে MIUI 12.5 ভার্সন। দর্শক বন্ধুরা, এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4GB 64GB এবং 6GB 128GB এবং 8GB 128GB। এই 3টি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল লঞ্চ হবে। এর ইন্টারনাল স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। এইবার আসা যাক এই ফোনটির প্রসেসরের সেকশনে। এখানে আসলে দেখা যায় MediaTek Helio G95, যেটি 12nm 8 পিক্সেলে বিল করা একটি octa-core CPU, আর জিপি হিসেবে থাকছে Mali G76 MC4। দর্শক বন্ধুরা, এই চিপসেটের পারফরমেন্স কেমন হবে? অবশ্যই এই চিপসেটটি 2022 সালের মিড বাজেটের মধ্যে MediaTek-এর ভালো একটি চিপসেট। এর গেমিং পারফরমেন্স কেমন হবে? এখানে PUBG, Free Fire, Ashpal 9, Call of Duty এই ধরনের গেমগুলো অনায়াসে হাই সেটিংসে খেলতে পারবেন, কোনো ধরনের ল্যাগস বা ফ্যান্ডম লক্ষ্য করবেন না, এটি আমি শিওর হয়ে বললাম।
আর যারা মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং এই ধরনের কাজ করে থাকেন তারা অনায়াসে করতে পারবেন, কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না। আর এই ফোনটিতে লং টাইম গেমিং করার সময় কোনো ধরনের ল্যাগস বা ফ্যান্ডম লক্ষ্য করবে না, এদিক দিয়ে কোনো সন্দেহ নেই। তো ওভারঅল ফোনটির বাজেট বিবেচনা হিসাব করলে এই প্রসেসর সেকশনটি ইজিলি মেনে নেওয়া যায়। এবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এর ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh বেশ বড়সড় একটি ব্যাটারি, সাথে রয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। দর্শক বন্ধুরা, এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন হবে? অবশ্যই বলতে গেলে এই ফোনটি 1 থেকে 1.5 দিন মতো ব্যাটারি ব্যাকআপটিও পেয়ে যাবেন, কারণ এখানে 5000 mAh এর বিগ ব্যাটারি দেওয়া হয়েছে। তো দর্শক বন্ধুরা, এই ফোনটি অলরেডি গতকালই লঞ্চ হয়ে গিয়েছে ইন্ডিয়ার বাজারে। আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল লঞ্চ হয়ে যাবে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস্ট ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 18,200 রুপি, যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখা যায় 21 থেকে 22,000 টাকার আশেপাশে থাকবে। তবে এর দামটা একটু কম বেশি হতে পারে, কারণ বাংলাদেশের ডলারের দামটা অনেকটাই বেড়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, এইবারে যদি 21 থেকে 22,000 টাকা বাজেট সেগমেন্টের এই ফোনের ভালো দিকগুলো নিয়ে যদি আরেকবার বলি, প্রথমত আমি বলবো এই ফোনটি যথেষ্ট গুড লুকিং এর একটি স্মার্টফোন। দ্বিতীয়ত এখানে একটি খুবই সুন্দর পাঞ্চল কাটিং এর সুপার অ্যামোলেড ডিসপ্লেও পেয়ে যাচ্ছেন। আর তৃতীয়ত এখানে একটি 64 মেগাপিক্সেল একটি খুবই ভালো মানের ক্যামেরা পেয়ে যাচ্ছেন 4K রেজলিউশনের ভিডিও রেকর্ডিং এর সাথে। আর চতুর্থত এর প্রসেসরটিও থাকছে G95, ভালো একটি চিপসেট, যারা গেমার রয়েছেন তাদের জন্য ঠিকঠাকই রয়েছে। আর সর্বশেষ ফোনটিতে থাকছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, যার কারণে অনায়াসে ব্যাটারি ব্যাকআপটিও ভালোভাবে পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, সবকিছু মিলে এই ফোনটি আপনার জন্য কেমন হবে এবার আমাদের দেখার পালা। এই ফোনটি যদি ঠিকঠাক প্রাইসে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়, আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন হবে। সো আমি বলবো এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি অনেক কিছু অফার করছে। আই হোপ এই স্মার্টফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। তো আপনার একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করে। সো দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।